পানীয় জলের দাবিতে কাটাখালী এলাকার সাধারণ মানুষজন দল বেঁধে বিক্ষোভ দেখান কাটাখালীর সোনাভাটার সামনে লেবুখালী টু হাসনাবাদ রোডে। ফলে পানীয় জল ছাড়া কোনো মানুষই এক মুহূর্ত চলতে পারে না, আর চলাও যায় না। এমনিতেই শীতের সময় চারদিকে থাকা সাধারণ জলের উৎসগুলো দুর্বল হয়ে যায়, যার ফলে জল সংকট দেখা যায়। এমন অবস্থায় বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার কাটাখালীতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ওই এলাকার জল বঞ্চিত মানুষজন। এ ব্যাপারে বিক্ষোভ দেখানো মহিলারা সোচ্চার কণ্ঠে দাবি রেখে বলেন, আনন্দ সরকার নামে একজন তাদের এলাকায় পানীয় জল সরবরাহের ব্যাপারে এজেন্সি নিয়েছেন, অথচ উনি এখনো পর্যন্ত পানীয় জলের বিষয়ে কাজ সম্পন্ন করেননি। এছাড়াও বিকল্পভাবে কোনো পানীয় জল সরবরাহের ব্যবস্থাও করেননি। তারা জানতে পেরেছেন অন্য জায়গাতে পানীয় জলের লাইনে জল সরবরাহের ব্যবস্থা করেছেন ওই কাজের এজেন্ট আনন্দ সরকার, কিন্তু কোনোভাবেই কাটাখালীতে পানীয় জল পাচ্ছেন না কেউই বলে অভিযোগ বিক্ষোভকারী মহিলাদের। আর সেজন্যই বাধ্য হয়ে পানীয় জল পাওয়ার দাবিকে সামনে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কাটাখালী এলাকার মহিলাদের সাথে অন্যান্য মানুষজন। এদিকে হাসনাবাদ 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি আনন্দ সরকার, আর তার বিরুদ্ধে সাধারণ মানুষ অভিযোগ করছেন কাজের গাফিলতি নিয়ে। আসলে মোদ্দা কথা হলো, আনন্দ সরকার তো একজন ঠিকাদার এই কাজের। এই ব্যাপারে আনন্দর সঙ্গে ফোনে যোগাযোগ করে পানীয় জলের কাজের গাফিলতির কথা তাকে জানানো হলে তিনি কিন্তু অন্য কথা বলেন। তিনি কোনোভাবেই তার কাজের গাফিলতির কথা মানতে চাননি। উল্টে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই ধরনের প্রকল্পের কাজগুলি হয়ে থাকে, আর তাই ঠিকমতো টাকা পয়সা পাওয়া যায় না। রাজ্য সরকার তার টাকা দিলেও কেন্দ্রীয় সরকার কোনো টাকা দিচ্ছে না বলে অভিযোগ ওই ঠিকাদার আনন্দ সরকারের। সেই সাথে পানীয় জল সরবরাহের কাজের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টর আনন্দ সরকার আরো বলেন, ওই কাজের টেন্ডার পাস হয়ে গেছে, কিন্তু টাকা না পাওয়ার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। ইনি আবার হাসনাবাদ 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি। এদিকে এদিন যেভাবে কাটাখালী এলাকার মানুষজন লেবুখালী টু হাসনাবাদ রোড অবরোধ করেছিল, তাতে যান চলাচলের ক্ষেত্রে দারুণ সমস্যা দেখা দেয়। এতে ওই রাস্তা ধরে চলাচলকারী যানবাহনগুলি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ দীর্ঘ সময় ধরে পথ অবরোধ থাকলেও পুলিশ সময় মতো সেখানে পৌঁছয়নি। আর যে সমস্যাকে সামনে রেখে কাটাখালীর ভুক্তভোগী মানুষজন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তার পিছনে কারণ হলো দীর্ঘদিন ধরে পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত থাকা। কেননা তাদেরকে তো প্রতিদিন জীবন চালাতে পানীয় জলের ব্যবস্থা করতে হচ্ছে, সেই জল অনেক দূর দূরান্ত থেকে আনতে হচ্ছে তাদের। এতে বাড়িঘরের কাজের যেমন সমস্যা হচ্ছে, তেমনি অন্যান্য কাজ করতেও অসুবিধার মুখে পড়ছেন তারা। তাছাড়া পানীয় জল সরবরাহ তাদের এলাকায় কিভাবে দ্রুত হবে সেই দায়িত্ব সাধারণ মানুষের নয়, প্রশাসনের। সেক্ষেত্রে টাকা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সেসব দায়িত্ব প্রশাসনের। ফলে তারা জানিয়েছেন, দ্রুত তাদের এলাকায় পানীয় জলের ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। আমরা বিডিও সাহেবের কাছে যাব, যেই বিডিও সাহেবের কাছে আমরা বিক্ষোভ দেখাবো, বিডিও সাহেব আমাদের কি জবাব দেন সেটা আমরা শুনবো। আর তারপরে যদি উনি আমাদের কোনো সাড়া না দেন, তাহলে আমরা যখন একটা মানুষ মৃত্যুমুখী হয়, কষ্টের মধ্যে আসে, তখন সে অনেক কিছু আশা করে। আমরা তখন হাজার হাজার মহিলা এবং হাজার হাজার মানুষ আমরা নবান্নয় চলে যাব। যেই আমরা এখানে কাটাখালী থেকে, কারণ আমাদের জলের সুরাও যখন শেষ পর্যন্ত হবে না, তখন আমাদের নিশ্চয়ই শেষ জায়গায় যেতে হবে। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই জন্য রাজ্য সরকারের দপ্তরে যারা টেন্ডার পেয়েছেন তারা কাজের কেউ কেউ সারা পশ্চিমবাংলায় 60%, 70%, 80% কাজ তারা কমপ্লিট করেছেন।